বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক ঐশ্বরিয়ার মধ্যে সম্পর্ক যে ভালো নেই সেটা বছর খানেক ধরেই স্পষ্ট। অনেকদিন ধরেই কন্যা আরাধ্যকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বরিয়া। বেশিরভাগ মানুষ মনে করেন গোপনে এদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। এক্ষেত্রে বচ্চন পরিবারের সম্পত্তি ভাগাভাগি থেকে শুরু করে ঐশ্বরিয়ার প্রতি জয়া বচ্চনের নেতিবাচক আচরণকেও অনেকে বিচ্ছেদের কারণ হিসেবে মনে করেন। এদিকে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এসেছে চাঞ্চল্যকর এক খবর। জানা গিয়েছে অভিষেকের পরক্রিয়ার কারণেই তাকে ছেড়ে চলে এসেছেন ঐশ্বরিয়া। তবে ঠিক কার সাথে পরক্রিয়া করছেন অভিষেক? সালমান ঐশ্বরিয়া বিবেকের মধ্যে অভিষেকই বা কিভাবে প্রবেশ করেছিলেন? সেই সবকিছুর বিস্তারিত নিয়ে থাকছে আজকের বিশেষ এই আয়োজন। 2002 সালে অমিতাভ বচ্চনের 60তম জন্মদিনে অনেক ঘটা করে অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের এঙ্গেজমেন্টের ঘোষণা দেওয়া হয়েছিল। জয়া বচ্চন সেদিন বলেছিলেন, অমিতাভ বচ্চনের জন্মদিনে আমাদের ছেলে আজ বচ্চন পরিবারকে হবু পুত্রবধূ উপহার দিয়েছে। কারিশমাও সেদিন বচ্চন পরিবারের অংশ হতে পেরে অনেক খুশি ছিলেন। অথচ কয়েক মাসের ব্যবধানে ভেঙে যায় অভিষেক কারিশমার সম্পর্ক। একই সময়ে অন্যদিকে চলছিল সালমান ঐশ্বরিয়া বিবেকের লাভ ট্রায়াঙ্গেল। এসব ঘটনার কয়েক বছর পর সবাইকে অবাক করে দিয়ে অভিষেক ঐশ্বরিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তী কয়েক বছরে তাদেরকে বলিউডের অন্যতম সেরা দম্পতি হিসেবে আখ্যাও দেওয়া হয়। অথচ এই সংসার এখন ভাঙনের দ্বার প্রান্তে। সাম্প্রতিক খবর অনুযায়ী তাদের জীবনে আগমন ঘটেছে তৃতীয় এক ব্যক্তির। বছর খানেক ধরেই যার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিষেক বচ্চন। আর এই তৃতীয় ব্যক্তির নাম নিমৃত কৌর। এই অভিনেত্রীর সাথেই পরক্রিয়া করছেন অভিষেক। 2022 সালের 10V সিনেমাতে অভিনয় করেন অভিষেক ও নিমরত। এই সিনেমার শুটিং চলাকালেই নাকি তাদের মন দেয়া নেয়া শুরু হয়। ঘটনা প্রবাহ ঘাটলে দেখা যায় ওই সময় থেকেই ঐশ্বরিয়া অভিষেকের থেকে আলাদা থাকছেন। অর্থাৎ অভিষেক নিমরতের পরকীয়ার গুঞ্জনের সত্যতা একদম উড়িয়ে দেওয়া যায় না। শ্বশুর বাড়ির সাথেকার ঐশ্বরিয়ার দূরত্ব সামনে আসে গত বছর প্যারিস ফ্যাশন উইকে। এই অনুষ্ঠানে নিয়মিত মুখ ঐশ্বরিয়া রায়। সেবার প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই ফ্যাশন উইকে হাঁটেন অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চনের মেয়ে নব্যা নোভেলি নন্দা। অথচ একই আয়োজনে একই সঙ্গে উপস্থিত থাকলেও ঐশ্বরিয়া ও নব্যা পরস্পরকে এড়িয়ে চলেন। এরপরই তাদের মধ্যে দূরত্ব হয়েছে বলে খবর প্রকাশ করে অনেকগুলো ভারতীয় গণমাধ্যম। সেই সাথে আরাধ্যকে অমিতাভ বচ্চনের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা না জানানোয় গুজব আরো তীব্র হয়। তখন শোনা গিয়েছিল বচ্চন পরিবারের সম্পত্তির ভাগ নিয়ে দ্বন্দ্ব হয় অভিষেক ঐশ্বরিয়ার। বচ্চন পরিবারের মূল বাংলো প্রতীক্ষা খুবই পছন্দ ছিল ঐশ্বরিয়ার। তবে বৌমা ও ছেলেকে বাদ দিয়ে মেয়ে শ্বেতা বচ্চনকে প্রতীক্ষা বাংলোটি দিয়েছেন বচ্চন পরিবার। অনেকের ধারণা বচ্চনের এই সিদ্ধান্তের কারণেই ঐশ্বরিয়ার সাথে দূরত্ব বেড়েছে তাদের। তাছাড়া জয়া বচ্চন ও ঐশ্বরিয়াকে কখনো মন থেকে মেনে নিতে পারেননি। কারিশমার সাথে অভিষেকের এঙ্গেজমেন্ট ভেঙে যাওয়াতে সবচেয়ে কষ্ট পেয়েছিলেন জয়া বচ্চন। অনেক জল্পনা কল্পনা ও গুঞ্জনকে পাশ কাটিয়ে 2007 সালে ঐশ্বরিয়া ও অভিষেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে এর আগ পর্যন্ত আরেক বলিউড মহারথী সালমান খানের সাথে প্রেম ও বিচ্ছেদ নিয়ে বেশিরভাগ সময়ই খবরের শিরোনাম হতেন ঐশ্বরিয়া। হাম দিল দে চুকে সানাম সিনেমার সেট থেকে শুরু হওয়া সালমান ঐশ্বরিয়ার প্রেমের গল্পগুলো আজও বলিউডের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। বেশ কয়েক বছর দারুণ চলেছিল তাদের মধ্যকার সম্পর্ক। ধারণা করা হচ্ছিল এটি হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে সেরা দম্পতি। তবে সালমানের উগ্র মেজাজের কাছে পরাজিত হয়ে ঐশ্বরিয়া ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, যেটা সালমান ভালোভাবে নিতে পারেননি। রাত বিরাতে ঐশ্বরিয়ার বাসায় গিয়ে হাঙ্গামা করা ছাড়াও তার সিনেমার শুটিং এ গিয়েও বিরক্ত করতে শুরু করেন সালমান। একটা পর্যায়ে বাধ্য হয়েই ঐশ্বরিয়ার পরিবার সালমানের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এরপরেও ক্ষান্ত হননি সালমান। ঐশ্বরিয়ার তৎকালীন প্রেমিক বিবেক ওবরয়কে ফোন করে হুমকিও দিয়েছিলেন তিনি। তবে সবই এখন অতীত। সালমান, ঐশ্বরিয়া, বিবেক সবাই নিজেদের পথে হেঁটেছেন। সম্প্রতি মুকেশ আম্বানিদের বিয়ের অনুষ্ঠানগুলোতে হাজির হয়েছিল পুরো বলিউড। সেখানে ছিলেন সালমান, ঐশ্বরিয়া ও আরাধ্য। অনেক ভক্তই পরবর্তী সালমানের সাথে ঐশ্বরিয়া ও আরাধ্যর ভিডিও এডিট করে ভাইরাল করে, যা দেখে অনেকে মন্তব্য করে সালমান ঐশ্বরিয়ার প্রেম পূর্ণতা পেলে বলিউড পেত সবচেয়ে সেরা তারকা দম্পতি। লালন ফকির ভেবে বলে সদা, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানে।